প্রোটিন এবং ভিটামিন মুরগির গ্রোথের জন্য ভালো, খুবই ভালো। আবার এটা খুবই খারাপ, মুরগির ওজনের ক্ষতি হয়ে যায়, অর্থাৎ পাতলা পায়খানা হয়ে যায়। বেশি ভিটামিনের কারণে, বেশি প্রোটিনের কারণে মুরগির কিন্তু আমসা ধরে যেতে পারে, অ্যান্টারাইটিস হয়ে যেতে পারে, অ্যাসিডিটি হয়ে যেতে পারে। উচ্চ প্রোটিনের কারণে মুরগির গাউট হয়ে যেতে পারে। তাইলে মেইন যে সমস্যাগুলো, 3-4টা সমস্যা: অ্যাসিডিটি, গাউট, অ্যান্টারাইটিস। এই হাই প্রোটিন ভিটামিনের কারণে যে সমস্যাগুলো হয়, অর্থাৎ আমরা 20 দিন পার হয়ে গেলে আমরা ভালো ওজনের জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করি, আমরা এডি ব্যবহার করি, ক্যালসিয়াম ব্যবহার করি, আর যে ভিটামিনের ব্যবহার করি কি না কেন, আমরা অনেকে ক্যাটাফস জাতীয় ওষুধগুলো ব্যবহার করি, কি ইনজেকশন জাতীয় ভিটামিনগুলো আমরা ব্যবহার করি অনেক সময়। যেটাই ব্যবহার করি, খাদ্যে উচ্চ প্রোটিনযুক্ত খাবারগুলো আমরা ব্যবহার করি। তো এইটা মুরগির শরীরে যেন গ্রহণ করতে পারে। দেখা গেলো অনেক সময় আমি মুরগির ওজনের জন্য ভিটামিন দিচ্ছি, উচ্চ প্রোটিনযুক্ত খাবার দিচ্ছি, কিন্তু মুরগির রেজাল্ট হচ্ছে না। রেজাল্ট না হওয়ার কারণ, মুরগি ওই খাবারটা শরীরে গ্রহণ করতে পারতেছে না। এখন গ্রহণ কি এইভাবে করতে পারবে, অর্থাৎ মুরগির হজম ঠিক মতো হচ্ছে কিনা, মুরগির অ্যাসিডিটি হচ্ছে নাকি, মুরগির কিডনি সমস্যা নাকি, এই বিষয়গুলো যদি আমি খেয়াল করি, তাহলে কিন্তু মুরগিতে আমি যেই অর্থ খরচ করে ভিটামিন দিব, হাই প্রোটিনযুক্ত খাবার দিব, এটা কিন্তু মুরগিতে কাজে লাগবে। অর্থাৎ উচ্চ প্রোটিনযুক্ত খাবারটা আমার শরীরে, মুরগির শরীরে গ্রহণ করা যাবে। এটা গ্রহণ করার জন্য আমি উচ্চ প্রোটিনযুক্ত খাবারগুলো, যে রিয়াকশনগুলো ঘটে, যেমন অ্যাসিডিটি, অ্যান্টারাইটিস এবং বিশেষ করে কিডনির সমস্যা, এই কিডনি সমস্যাগুলোর কারণে অনেকে আমরা কিন্তু 20 দিন বয়স পার হয়ে গেলে মুরগিতে আর কিডনির ওষুধ দিই না। এটা অনেকটা বোকামি করি। 20 দিন পার হয়ে গেলেও মুরগিতে অবশ্যই কিডনির ওষুধ ব্যবহার করতে হবে। কারণ উচ্চ প্রোটিনযুক্ত খাবার যখনই দেবে, শুধু উচ্চ প্রোটিনযুক্ত খাবার না, আমি মুরগিকে যেটাই দিব, মুরগির শরীরে পানির সাথে হোক, খাদ্যের সাথে হোক, যেটাই সে গ্রহণ করুক, সেটাই কিন্তু ওর কিডনি দিয়ে পাস হয়ে বাইরে যাবে। সেটা যদি ঠিকমতো পাস না হতে পারে, সেখানে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে, মুরগি মারা যেতে পারে, অর্থাৎ কিডনির সমস্যা হতে পারে। আর মুরগি খাদ্যনালী দিয়ে এই উচ্চ প্রোটিনযুক্ত খাবার যার কারণে অ্যাসিডিটি, অ্যান্টারাইটিস এগুলো হতে পারে। অতএব এই 2-3টা জিনিস ফ্লো করলেই আমরা এই উচ্চ প্রোটিনযুক্ত খাবার, ভিটামিন, এটা মুরগির শরীরে গ্রহণ করাইতে পারবো। সেটা হচ্ছে কি, যদি কিডনির সমস্যা হয়, আমরা কিডনির ওষুধ ব্যবহার করব, যেমন নেফ্রোকেয়ার, নেফ্রোসেফ, লুমিক্স, এই জাতীয় ওষুধগুলো। আর যদি অ্যাসিডিটি হয়ে যায়, অ্যাসিডিটির জন্য 2+ এন্ডক্স, সিনানোটক্স, অক্সিটক্স, অর্থাৎ টক্সিন মেন্টার, এটা দিতে হবে। আর যদি নালিতে ঘা হয়ে যায়, অর্থাৎ যদি অ্যান্টারাইটিস হয়ে যায়, তাহলে লিঙ্কোমাইসিন, নিওমাইসিন, অর্থাৎ ন্যাক্রোনিল, নিমোসিন, এই জাতীয় ওষুধগুলো আমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ মুরগি মারা গেলে সাথে সাথে পোস্টমর্টম করে এটা দেখে মুরগিটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, সেই অনুযায়ী ওষুধ দিয়ে দিলে ইনশাআল্লাহ মুরগির ভালো রেজাল্ট হবে। মুরগি 30-32 দিনেই গড় 2 কেজি হয়ে যাবে। যদি আমরা 35 দিন রাখি, আশা করি 2200-2300 গ্রাম গড় ওজন হয়ে যাবে ব্রয়লার মুরগিতে।